হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব অল ওভার ইন্ডিয়া বেসিস কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ইন্ডিয়ার কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অ্যালকন পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দিল্লিতে। কি বলা হয়েছে, ইনভাইট অ্যাপ্লিকেশন বলে কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম পোস্টটি রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু সায়েন্স সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হবে। অবশ্যই আপনাকে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফুটবল কোচ, তারপরে রয়েছে দেখুন ব্যাডমিন্টন কোচ, তারপর রয়েছে টিচার ফর ফাউন্ডেশনাল স্টেজ। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে রয়েছে ডান্স টিচার, এক্ষেত্রেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট ফর দ্য কম্পিউটার ল্যাব, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটার ল্যাবে রিক্রুট করা হবে। আপনার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এবং মিনিমাম আপনার কিন্তু 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অবশ্যই এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড রিজ্যুম এবং অন্যান্য ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি রয়েছে প্রজ্ঞান স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এক্ষেত্রে স্কুলটি রয়েছে কিন্তু নয়ডাতে, গ্রেটার নয়ডাতে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন। চলুন এবার বাকি ডিটেলস কি বলা রয়েছে দেখা যাক। এটা কিন্তু রয়েছে একটি বোর্ডিং স্কুল, যেটা কিন্তু গ্রেটার নয়ডাতে অবস্থিত। অ্যাপ্লিকেশন ইনভাইটস বলে মেনশন করা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন হেডমিস্ট্রেস, সেক্ষেত্রে কিন্তু মিডিল স্কুলের জন্য আপনাকে হেডমিস্ট্রেস পদে রিক্রুট করা হবে। তার পরবর্তী রয়েছে দেখুন পিজিটি পোস্ট। পিজিটি পোস্টের মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম সাবজেক্ট রয়েছে লিগাল স্টাডিজ এবং পরবর্তী রয়েছে কিন্তু ইকোনমিক্স। তার পরবর্তী রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম সাবজেক্ট রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে এসএসটি, তারপরে রয়েছে সায়েন্স। তারপরে রয়েছে দেখুন পিআরটি পোস্ট। পিআরটি পোস্টে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যায়। দেখুন, প্রথম পোস্ট রয়েছে মাদার টিচার, তারপরে রয়েছে ভোকেশনাল মিউজিক টিচার, তারপরে রয়েছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক টিচার। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন এনটিটি পোস্ট। এক্ষেত্রে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে কিন্তু মাদার টিচার পদে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা উপরোক্ত মেনশন করা অফিসিয়াল মেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম ডিটেলস জানবার থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শান্তি জ্ঞান নিকেতন সিনিয়র সেকেন্ডারি পাবলিক স্কুল, যেটাও কিন্তু রয়েছে দিল্লিতে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন ভাইস প্রিন্সিপাল, তার পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি, এক্ষেত্রে কিন্তু হিন্দির জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে ফিজিক্যাল এডুকেশনাল টিচার, তারপরে কি রয়েছে দেখুন ফাইন আর্ট টিচার। এক্ষেত্রে কি বলা হয়েছে, এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন তারা কিন্তু অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড রিজিউম এবং অন্যান্য ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মায়ূর পাবলিক স্কুল থেকে, যেটাও কিন্তু রয়েছে দিল্লিতে। এক্ষেত্রে অফিসিয়াল মোবাইল নাম্বার, অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক বাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, বলা হয়েছে রিকোয়ার ট্রেন স্কিলফুল টিচার ফর দ্য সেশন 2025-26। সেক্ষেত্রে কিন্তু প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম সাবজেক্ট রয়েছে কিন্তু ইংলিশ, তারপরে পলিটিক্যাল সায়েন্স, কমার্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স এবং পাইথন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সায়েন্স, ম্যাথামেটিক্স, কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু মিডিল এবং প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। পিআরটি কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে, ইনক্লুডিং আদার পোস্ট রয়েছে। সেগুলো কি রয়েছে দেখুন, মাদার টিচার, কম্পিউটার, আর্ট অ্যান্ড ক্রাফট,
স্পেশাল এডুকেটর, লাইব্রেরিয়ান, অ্যাকাউন্ট্যান্ট এবং কাউন্সিলর। এছাড়া রয়েছে নার্সারি এবং আইটি অ্যাসিস্ট্যান্ট। তারপরে রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস কিছু পোস্ট, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখুন কন্ট্রাকচুয়াল পোস্টের মধ্যে রয়েছে বাস্কেটবল, লং টেনিস কোচেস এবং যোগা টিচার কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে মেল করতে বলা হয়েছে, অথবা আপনারা সরাসরি ওয়েবসাইট বা কন্ট্যাক্ট পার্সোনালি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি স্কুলটি ভিজিট করতে পারেন। সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে পৌঁছলেই হবে। কি বলা হয়েছে দেখুন, শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং কোয়ালিফিকেশন এবং বাদবাকি ডিটেলস কিন্তু সিবিএসসির নিয়ম মেনেই আপনাদের রিক্রুট করা হবে। স্যালারির কথা কি বলা রয়েছে, কোনো রকম বার নেই, যে কোনো ক্যান্ডিডেট তাদের চাহিদা অনুযায়ী কিন্তু স্যালারি ডিমান্ড করতে পারেন, তবে অবশ্যই সেটা নির্ধারিত হবে আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট থমাস সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে ফিরোজাবাদে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন ইনভাইট অ্যাপ্লিকেশন বলে ফলোইং পোস্টে রিক্রুট করা হচ্ছে। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা একটু দেখে নিই। দেখুন প্রথম পোস্ট রয়েছে কিন্ডারগার্টেন টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু এনটিটি এবং ইসিসিই করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি এবং ইংলিশ। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন রেসপেক্টিভ সাবজেক্ট এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যায় কি বলা হয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আপনাকে রিক্রুট করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং সাথে বিএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী রয়েছে পিজিটি কেমিস্ট্রি। এক্ষেত্রেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি বলা রয়েছে দেখুন, তার পরবর্তী পোস্ট রয়েছে মিউজিক টিচার। এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন করে থাকতে হবে মিউজিকের উপর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন যারা সিটেট অথবা টেট কোয়ালিফাইড করে থাকবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই মেনশন করা রয়েছে। তবে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকেও প্রেফারেন্স দেওয়া হবে। যাদেরকে কিন্তু এক্সিলেন্ট টিচিং কমিউনিকেশন স্কিল ভালো থাকবে তাদেরকেই কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে। তবে 7 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছে 7 দিনের মধ্যে অফিসিয়াল মেলে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু স্যালারির কথা মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট তাদের চাহিদা অনুযায়ী ডিজার্ভ করতে পারে, তবে সেটা কিন্তু নির্ধারিত হবে ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ক্যান্টারবেরি পাবলিক স্কুল, যেটা কিন্তু রয়েছে দিল্লিতে। রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। এটা কিন্তু ইংলিশ মিডিয়াম ফিমেল ট্রেন স্টাফ রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু স্পষ্ট বলেই দিয়েছে যে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু কন্ট্রাকচুয়াল পদে রিক্রুট করা হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে হেডমিস্ট্রেস পোস্ট। এক্ষেত্রে কিন্তু মিডল স্কুলের জন্য আপনাকে রিক্রুট করা হবে। কি বলা হয়েছে, অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, স্কুল এডুকেশনের প্রতি নলেজ থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে এবং স্কুল অ্যাডমিন এবং অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফর হেডমিস্ট্রেস পদের জন্য। চলুন এবার পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে এনটিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু 2 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনাকে কিন্তু সাথে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সায়েন্স, ম্যাথ, এসএসটি, সংস্কৃত এবং হিন্দি। প্রাইমারি টিচারের ক্ষেত্রেও কিন্তু 2 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর, রিসেপশনিস্ট বা কম্পিউটার ট্রেনিং। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কম্পিউটার অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট। তারপরে দেখুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে আমরা একটু জেনে নিই। দেখুন তারপরে বলা রয়েছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে কিন্তু একটা এক্সেলেন্ট স্যালারি আপনাদেরকে প্রোভাইড করা হবে। অলরেডি কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ চলছে। এক্ষেত্রে সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে স্কুল অ্যাড্রেসে পৌঁছে গেলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রিন্সিপালকে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে বলা হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন উপরোক্ত নাম্বার বা মেলের মাধ্যমে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সংস্কৃতি স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে নিউ দিল্লিতে। কি বলা রয়েছে দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স, লিগাল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স। তারপর রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে জেনারেল এবং স্পেশাল এডুকেটর। তারপরে দেখুন রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু বায়োলজি ল্যাবের জন্য আপনাকে রিক্রুট করা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যায় কি বলা হয়েছে। দেখুন বলা হয়েছে বাদবাকি সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং অল ডিটেলস জানবার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে। এটা কিন্তু স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট, তো আপনারা সমস্ত ডিটেলস এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে JM ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটাও কিন্তু CBSE অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে গ্রেটার নয়ডাতে। এক্ষেত্রে কিন্তু টেলিফোন নাম্বার মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট। এক্ষেত্রে পোস্টগুলো আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল। কি বলা হচ্ছে, অবশ্যই আপনাকে ডায়নামিক, কনফিডেন্ট এবং সেলফ মোটিভেটেড হয়ে থাকতে হবে। এবং কি বলা হয়েছে, সাথে কিন্তু অবশ্যই আপনার একটা 4 থেকে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। প্রিন্সিপাল ফর যে কোনো রেপুটেড সিনিয়র সেকেন্ডারি স্কুলের দিল্লি বা NCR যে কোনো জায়গা থেকে করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে। দেখুন, CBSE নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যদি ফিমেল ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন, তবে ফিমেল মেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন উপরোক্ত পোস্টগুলোর জন্য। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে APJ এডুকেশন থেকে। এক্ষেত্রে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ইনভাইটস ফর দ্য ভেরিয়ার পজিশন ইন APJ স্কুল অ্যাক্রস দিল্লি NCR। অর্থাৎ APJ স্কুলের বিভিন্ন রকম ব্রাঞ্চ রয়েছে যেটা দিল্লি NCR এর মধ্যে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখুন, প্রথম পোস্ট রয়েছে PPRT। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন PRT। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যাল সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন TGT। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ফ্রেঞ্চ, ম্যাথামেটিক্স, সায়েন্স, হোম সায়েন্স, ফাইন আর্টস, ATL কোঅর্ডিনেটর এগুলো কিন্তু রয়েছে। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে কিন্তু PGT পোস্ট। এই PGT পোস্টের মধ্যে সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সাইকোলজি, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, ইংলিশ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স এবং ফাইন আর্টস। তাছাড়া রয়েছে প্রাইমারি ইনচার্জ, একাডেমিক কোঅর্ডিনেটর, স্পেশাল এডুকেটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এবং লাইব্রেরিয়ান। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তারপরে রয়েছে অ্যাক্টিভিটি টিচার। এক্ষেত্রে রয়েছে ডান্স, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যালের জন্য রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে পেন্টিং, আর্ট, মিউজিক, এক্ষেত্রে ক্লাসিক্যাল, ভোকাল, ওয়েস্টার্ন অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল টিচার রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে ব্যান্ড এবং পারকাশন। তারপরে দেখুন রয়েছে স্পোর্টস অ্যান্ড গেম কোচেস। সেক্ষেত্রে কিন্তু বাস্কেটবল, স্কেচিং, তাইকুন্ডো এবং ফুটবলের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন আপনার CBSE নিয়ম মেনেই কিন্তু রিক্রুট করা হবে। চলুন আর ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশন করা রয়েছে। আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে কেরিয়ার সেকশনে গিয়ে আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, দেখুন যারা অলরেডি 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করেছেন তাদেরকে আর নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। যদি তারা শর্টলিস্টেড হয়ে থাকেন আবার কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।